আল্লাহ আমাদের এই জাতিটাকে আপনি পুণ্যবান জাতি বানাই দেন আল্লাহ, কোরআনের জাতি বানাই দেন, নেককার জাতি বানাই দেন আল্লাহ, এবং নেককার সরকার উপহার দেন আল্লাহ। জাতিকে ভালো বানিয়ে সরকারকে ভালো করে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। জাতিকে আমানতদার বানিয়ে সরকারকে আমানতদার বানান, জাতিকে বিশ্বস্ত বানিয়ে সরকারকে বিশ্বস্ত বানাবার তৌফিক দেন। জাতিকে হালাল খানেওয়ালা বানিয়ে সরকার সরকারি কর্মচারীদেরকে হালাল খানেওয়ালা বানাই দেন আল্লাহ। আল্লাহ পরিবর্তনটা আমাদের ব্যক্তি থেকে, আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে আল্লাহ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি সব কিছুর মালিক, সব ভালো মন্দ হেদায়েত আপনার কাছে আল্লাহ, আমাদেরকে হেদায়েত নসিব করেন। খেজুর গাছের যেমন পাতা ঝরে না, কোনো মুসলিমের কোনো দোয়া মিস হয় না। সে যদি দুনিয়াতে না পায়, কোনো অপশনে যদি দুনিয়াতে আল্লাহ না দেন, তাহলে আখিরাতের জন্য রেখে দিবেন। তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো সুযোগ নাই মুসলমানের। দোয়া করতে পারছেন কিনা এটাই হলো কথা। হযরত ওমর বলতেন, আমি কখনো দোয়া কবুলের টেনশন ফিল করি না, আমি টেনশন করি দোয়াটা করতে পারলাম কিনা। দোয়া করতে পারছি মানে এটা পাইয়া গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, সাথে সাথে আমি জবাব দেব। তুমি দোয়া করতে পারলা, আমি উত্তর দেব না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে বিয়ে দেরিতে হওয়া কি গুনাহ? ইসলাম কি বলে? আসলে ইসলামের তো নিয়মে হলো বিয়ের বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়। বিশেষ করে এই যুগে তো যেভাবে পাপের পেশাতে শুরু হয়েছে, এখন বিবাহ না করিয়ে যদি ছেলে মেয়েরা পাপ করে তো মা বাবার উপরে আসবে এটা। এই জন্য ছেলে মেয়েদেরকে, এখন তো যুগ হলো এটা, পড়ালেখা করাইতে করাইতে বৃদ্ধ বানাই দেয় পোলাপানের। এটা ঠিক না। এখন হলো পড়ালেখা করবে, সাথে কিছু কাজও করবে, ঠিক না? ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারে, যে কোনো একটা হস্তশিল্পের কাজ করতে পারে, একটা ওয়ার্কশপ চালাইতে পারে, পড়ালেখা করবে, কাজও করবে। কারণ বিদ্যালয় এখন বৃদ্ধালয়, 27 বছর 28 বছর হয়ে যায় বিদ্যালয়ে থাকি, তাই তুমি কাজ করবে কি আর? তো এই জন্য আর কি, আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়, আমরা ভাই বোন যদি বাবাকে বিয়ে না করাই তাহলে কি আমরা গুনাহগার হব? এটা বাধা দেওয়া ঠিক না। কারণ আপনার বাবার সংসারে অন্য একজন আসলে তিনি তো মা, দ্বিতীয় মা, আর এটা বাবার প্রতি জুলুম হবে। ইসলাম এটা অনুমতি দেয় না। স্বাভাবিকভাবে চলার মধ্যেই শান্তি দুনিয়াতে। আচ্ছা, প্রশ্ন মনে হয় শেষ। রাত যেহেতু আসলে ঠান্ডা রাত, তো মানুষের প্রতি দয়া দেখানো তো উচিত। লম্বা কথা আর বলবো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমাদের যারা এই মাহফিলে এসেছি, বক্তব্য দিয়েছি, যারা শুনেছি, আমাদের সবার সব আমল আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের এই জাতিটাকে আপনি পুণ্যবান জাতি বানাই দেন আল্লাহ, কোরআনের জাতি বানাই দেন, নেককার জাতি বানাই দেন আল্লাহ, এবং নেককার সরকার উপহার দেন আল্লাহ। জাতিকে ভালো বানিয়ে সরকারকে ভালো করে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। জাতিকে আমানতদার বানিয়ে সরকারকে আমানতদার বানান, জাতিকে বিশ্বস্ত বানিয়ে সরকারকে বিশ্বস্ত বানাবার তৌফিক দেন। জাতিকে হালাল খানেওয়ালা বানিয়ে সরকার সরকারি কর্মচারীদেরকে হালাল খানেওয়ালা বানাই দেন আল্লাহ। আল্লাহ পরিবর্তনটা আমাদের ব্যক্তি থেকে, আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে আল্লাহ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি সব কিছুর মালিক, সব ভালো মন্দ হেদায়েত আপনার কাছে আল্লাহ, আমাদেরকে হেদায়েত নসিব করেন আল্লাহ। যে হেদায়েতের মধ্যে দুনিয়ার মুক্তি, যে হেদায়েতের মধ্যে কবরের মুক্তি, যে হেদায়েতের মধ্যে আখিরাতের মুক্তি রয়েছে আল্লাহ, সে হেদায়েত নসিব করেন আল্লাহ। যে হেদায়েতের মধ্যে দেহের সকল রোগের শেফা রয়েছে, যে হেদায়েতের মধ্যে মনোরোগের শেফা রয়েছে, যে হেদায়েতের মধ্যে বুদ্ধি বিবেকের যত ডিজিজ রয়েছে সেগুলোর সেবা রয়েছে, সে হেদায়েত দিয়ে আমাদের দেহের, মনের, আত্মার সব রোগ আপনি শেফা করে দেন আল্লাহ। আল্লাহ যে হেদায়েতের মধ্যে সমাজ ব্যাধির সেবা রয়েছে,
শেফা রয়েছে আল্লাহ, যে হেদায়েতের মধ্যে রাষ্ট্রীয় ব্যাধির শেফা রয়েছে, যে হেদায়েতের মধ্যে বিশ্ব ব্যাধির শেফা রয়েছে আল্লাহ, সেই হেদায়েতের মাধ্যমে গোটা পৃথিবীকে আপনি নিরাময় করে দেন আল্লাহ, সুন্দর করে দেন আল্লাহ। যত রকমের জুলুম অত্যাচার আছে, অপরাধ আছে, পাপাচার আছে, অপবিত্র কর্ম আছে, সবগুলো থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের ভেতর পরিবর্তন করে বিশ্বকে পরিবর্তন করে দেন, সারা দেশকে পরিবর্তন করে দেন আল্লাহ। আমাদের দুনিয়া আখেরাত হাসর কবর সবগুলোকে ভালোর দিকে পরিবর্তন করে দেন আল্লাহ। এই আল্লাহ, এখানে আমার পিতার অনেক স্মৃতি আছে আল্লাহ, তার অনেক ছাত্র আছে আল্লাহ। এখানে আমার পিতার এই স্মৃতিগুলো আল্লাহ, হযরত মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ আল্লাহ সারি মাদ্রাসায় পড়াতেন আল্লাহ, তার অনেক স্মৃতি আল্লাহ, তাকে আপনি মাফ করে দেন। তিনি যাদেরকে পড়িয়েছেন তাদেরকে মাফ করে দেন, তার ছাত্ররা যাদেরকে পড়িয়েছেন লাখ লাখ ছাত্রছাত্রীরা তাদেরকে মাফ করে দেন আল্লাহ। তাদের মুখে যারা হেদায়েত পেয়েছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ। আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে ক্ষমা করেন। আয় আল্লাহ, তাদের কবরগুলিকে নূরানি বানান, প্রশস্ত বানান আল্লাহ। কবরে তাদের সম্মানিত রিজিক দেন আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলিকে এত প্রশস্ত করেন যাতে কবরের কোনো কষ্ট তাদের মধ্যে না থাকে। আয় আল্লাহ, তারা যে ঘর হারিয়েছেন তার চেয়ে উত্তম ঘর জুটিয়ে দেন, তারা যে স্বজন হারিয়েছেন তার চেয়ে উত্তম স্বজন মিলিয়ে দেন। আয় আল্লাহ, কবরে আযাব মাফ করেন, জাহান্নামের আযাব মাফ করেন। দুনিয়াতে যেসব সন্তান সন্ততি রেখে গেছেন আল্লাহ, তাদের অভিভাবকত্ব আপনি করেন, তাদের হেদায়েতের উপর রাখেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশের মুসলমানদের মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য করে দেন আল্লাহ। এক মুসলিম যাতে আরেক মুসলিমকে হত্যা না করে, গালিগালাজ না করে, ঘৃণা না করে আল্লাহ। আল্লাহ, রাজনৈতিক বিভিন্ন দল আছে আল্লাহ, সব দলকে বাংলাদেশ প্রেমিক বানাই দেন আল্লাহ, সব দলকে ইসলাম প্রেমিক বানাই দেন আল্লাহ, সব দলকে বাংলা ভাষা প্রেমিক বানাই দেন আল্লাহ। বাংলাদেশের স্বার্থ তারা যাতে কিছুতেই বিকিয়ে না দেয় বিদেশের কারো কাছে আল্লাহ। আল্লাহ, এমন সরকার দেন যে সরকার আপনাকে ভয় করবে, যে সরকার আমাদেরকে দয়া করবে আল্লাহ। যে সরকার আপনাকে ভয় করে না, আমাদেরকে দয়া করে না, এমন সরকার আমরা অতীতে দেখেছি আল্লাহ। এমন সরকার আমরা চাই না আল্লাহ। আল্লাহ, তা আমরা যে চাই না আল্লাহ, সে না চাওয়ার সাথে আমাদের আমল পরিবর্তন করে দেন আল্লাহ। খারাপ আমল থেকে, বদ আমল থেকে আমাদের হেফাজত করেন, যাতে কোনো জালিম এই দেশের সরকার হয়ে না আসতে পারে আল্লাহ। আমরা জালিম হলে সরকারও জালিম আসবে, আমরা পুণ্যবান হলে সরকারও পুণ্যবান আসবে আল্লাহ। আমরা যদি শাহপরানের মতো হই তাহলে শাহ জালালের মতো সরকার আসবে আল্লাহ। আল্লাহ, সেরকম বানাই দেন আল্লাহ। আল্লাহ, আমাদের সব কিছু আপনি কোরআনের আলোকে, ইসলামের আলোকে, এইসব মাহফিলের আলোকে ওলামায়ে কেরাম যেভাবে বুঝাচ্ছেন সেইভাবে বুঝ নিয়ে জনগণ পরিবর্তন হচ্ছে আল্লাহ। আমাদের যুবকরা পরিবর্তন হয়েছে, আরো বেশি করে পরিবর্তন করে দেন আল্লাহ, আরো বেশি করে মুসলিম বানাই দেন আল্লাহ। আসহাবে কাহাফের যুবকদের মতো করে দেন আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে দেন, হযরত মুসা আলাইহিস সালামের ছাত্র ইউসা ইবনে নূনের মতো করে দেন আল্লাহ, সাহাবী তরুণদের মতো করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল যারা করেছেন তাদেরকে মাফ করেন, যারা কমিটিতে দায়িত্ব পালন করেছেন তাদেরও মাফ করেন, যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের মাফ করেন, বিদেশ থেকেও যারা সাহায্য দিয়েছে মাহফিলকে আল্লাহ তাদেরকে মাফ করেন, যারা শুনেছেন মা বোনরা যারা শুনেছেন আল্লাহ, যারা যেই কোনো উপায়ে কোরআনের এই বাগান সাজাতে সাহায্য করেছেন সবাইকে এর সওয়াব দান করেন আল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করেন, রহমত করেন, নিরাপত্তা দান করেন, হেদায়েত দান করেন, রিজিক দান করেন আল্লাহ। দিন দুনিয়ার সব কল্যাণ আমাদেরকে দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি